করেছিলাম আমরা। ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এই অঞ্চলে ন্যায্য পাকিস্তান আন্দোলন হয়েছে। এই পাকিস্তান কায়েম হওয়ার পরে যখন স্বৈরতান্ত্রিক সামরিক পাকিস্তান হলো, তার বিরুদ্ধে আমাদের এই পূর্ব অংশের মানুষ, জনগণ, মৌলানা ভাসানী সহ তৎকালীন নেতৃবৃন্দ তারা লড়াই সংগ্রাম করেছিলেন। দীর্ঘ 23 বছরের লড়াই সংগ্রামের ভিতর দিয়ে 1971 সালের ঐতিহাসিক মহান জনযুদ্ধে এদেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য একটি নতুন রাষ্ট্র প্রত্যয়ন আমরা করেছিলাম। লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে এই স্বাধীন রাষ্ট্রের জন্য জীবন দিয়েছিলেন। আমরা ভেবেছিলাম এই বাংলাদেশ হবে ইনসাফের, আমরা ভেবেছিলাম এই বাংলাদেশ হবে ন্যায়ের, আমরা ভেবেছিলাম এই বাংলাদেশে কোনো বিদেশি কর্তৃত্ব থাকবে না, এই বাংলাদেশে শ্রমিক, কৃষক সমস্ত মানুষের অধিকার কায়েম হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে 72 সাল থেকে একটি স্বৈরতান্ত্রিক সংবিধান, একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা উপহার পেলাম। আমরা দীর্ঘ 72 সাল থেকে প্রতারিত হয়েছি। সেই প্রতারণার ভিতর দিয়ে এই দেশের জনগণ লড়াই করেছে, সংগ্রাম করেছে। 90 সালের সামরিক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে এই দেশের ছাত্র যুবা সমস্ত মানুষ লড়াই করেছে। আমরা এদেশে শ্রমিক আন্দোলন হয়েছে, এদেশে কৃষক আন্দোলন হয়েছে, শ্রমিকের বুকে গুলি হয়েছে, কৃষকের বুকে গুলি হয়েছে। দীর্ঘ 17 বছর আওয়ামী জালিয়াতের সময়ে এদেশের অসংখ্য মা বোনের বুক খালি হয়েছে, অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে, অসংখ্য মানুষকে আয়না ঘরে যেতে হয়েছে। আমরা একটি ভয়ঙ্কর একটি ফ্যাসিস্ট 17 বছর আমরা পার করেছি। এই দীর্ঘ 17 বছর সংগ্রামের মধ্য দিয়ে যখন ঐতিহাসিক 2024 সাল মানুষের আমাদের যখন পিঠ দেওয়ালে ঠেকে গেল, এদেশের ছাত্র জনতা তরুণরা যখন রাজপথ দখলে নিল, যখন অসংখ্য শরীর পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে গেলাম, তখন বাংলাদেশে আবার একটি নতুন ইতিহাস তৈরি হলো। আমরা সেই ইতিহাসের অন্যতম সাক্ষী। আমরা এই বাংলাদেশে নতুন ইতিহাসের সাক্ষী। এই বাংলাদেশকে আমরা আর পেছনে যারা নিয়ে যেতে চায় সেই ষড়যন্ত্রকারীদের কাছে আমরা মাথা নত করবো না। এই বাংলাদেশ আর পরাজিত হতে পারে না। এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। এই বাংলাদেশ আগামীর রাজনৈতিক জনগোষ্ঠী আকারে একটি গণতান্ত্রিক, একটি ইনসাফের বাংলাদেশ গড়ে উঠবে। আমরা লড়াই করছি সেই স্বপ্ন নিয়ে। আমরা লড়াই করছি আমাদের শত হাজারো ছাত্র জন তরুণ ভাই বোনেরা যারা রাজপথে রক্ত দিয়েছে, সেই রক্তের ঋণ আমাদের শরীরে আছে।